আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহা গুরুত্বপূর্ণ একটি নিউজ। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে দুর্বল 5 ব্যাংকের গ্রাহকদের জন্য এটি একটি সুখবর। গ্রাহকরা কবে থেকে টাকা পাবে অবশেষে জানা গেল। সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম কবে থেকে শুরু হবে জানালেন গভর্নর। ইসলামী ধারায় 5 ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের নতুন ভিডিও উপস্থাপন করতে উৎসাহ যোগায়। আর দেরি না করে আমরা যাচ্ছি মূল খবরে। ব্যাংকের মাধ্যমে আমরা নতুন একটি ব্যাংক তৈরি করব। আমরা আশাবাদী এটা আগামী সপ্তাহে লঞ্চিং করা হবে। তিনি আরও বলেন, আমাদের যে খারাপ ব্যাংকগুলো আছে, খারাপ আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো অচল হয়ে আছে। ডিপোজিটদের টাকা দিতে পারছে না, সেগুলো তো আমাদের কিছু একটা করতে হবে। আমরা 5 ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স প্রয়োগ করতে যাচ্ছি। অতীতের রাজনৈতিক প্রভাবিত ব্যাংক খাত সংকটে পড়েছিল বলে জানিয়েছে ডক্টর মনসুর। বলেন, ভবিষ্যতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। 9টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে অতি দ্রুত অপসারণ করা হবে। এ সময় দেশের এই মুহূর্তে ডলার সংকট না থাকায় যত ইচ্ছা আমদানি করা যাবে বলে জানান গভর্নর। গভর্নর বললেন, মূল্যস্ফীতি কমাতে ডলার এক্সচেঞ্জ রেট বাজার ভিত্তিক করা হয়েছে। এতে আমরা সফল হয়েছি। আমরা যত ইচ্ছে আমদানি করতে পারি। ব্যাংকিং খাতে আমদানিতে কোনো সমস্যা নেই। কেউ যদি আমদানি না করতে পারে সেটা তার নিজের সমস্যা। তিনি বলেন, আমদানি করার পর টাকা নিয়ে আসা ব্যবসায়ীদের দায়িত্ব। দেশের ডলার সংকট নেই জানিয়ে তিনি আরও বলেন, রমজানকে সামনে রেখে এখন পর্যন্ত কোনো সংখ্যা নেই আমদানিতে। প্রতিটি পণ্যের আমদানি বেশি হয়েছে। অর্থ পাচার হওয়ার কারণে আগে আমদানির চিত্র উল্টা দেখানো হতো, তবে এখন বাড়ছে। খিলাফি ঋণ নিয়ে গভর্নর বলেন, আমরা আশা করছি 20% হবে ঋণ খেলাপি, তবে এটি অকল্পনীয়। 35% ধাপে ধাপে ব্যাংকিং খাতের সকল সমস্যার সমাধান করা হবে। ব্যাংকিং খাতের সমস্যা দুরবস্থার অন্যতম কারণ বন্ড মার্কেট, স্টক মার্কেট ঠিক নেই। আরও বেশি খারাপ অবস্থা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর। এসব অস্থায়ীনতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এতে ব্যাংকের উপর চাপ কমে আসবে।